আমি সঙ্গীতা। আমি আজকে আপনাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল বিনা তেলে করে দেখাবো। প্রথমে মুগের ডাল নিয়ে শুকনো কড়ায় ভালো করে ভাজলাম, ভেজে নিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে সেদ্ধ বসালো। এবার সাদা ফেনাগুলো ফেলে দিতে হবে। সাদা ফেনাগুলো ফেলে দেওয়ার পর ওতে আবার নতুন করে আরেকটু জল দিলাম, দিয়ে সামান্য হলুদ গুঁড়ো আর নুন, দুটো কাঁচা লঙ্কা, দুটো তেজপাতা আর ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম। এবার ডালটা সেদ্ধ হতে থাকলো। তারপরে আমি আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করলাম, মিক্সিতে বেটে নিয়ে একটা পেস্ট করলাম। আর তারপরে আমি মুড়োটা ভাজতে থাকলাম। মুড়ো ভাজা হয়ে গেলে আমি কড়ায় শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর জিরে ফোড়ন দিলাম। ওটাকে নেড়ে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে, সামান্য ভাজা ভাজা হয়ে গেলে ওতে আমি অল্প কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা কুচনো দিলাম। এবার কাঁচা লঙ্কা কুচনো দিয়ে ভাজা ভাজা হলে আমি টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ওতে দিলাম। এবার এই পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না কাঁচা টমেটো, আদা এদের গন্ধটা চলে যায়। এবার বারে বারে অল্প অল্প করে জল দিয়ে আর কষতে হবে। কষে নিয়ে ভালো করে কষা হয়ে গেলে আমি এতে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, নুন আর সামান্য একটু গুড় দিলাম, দিয়ে এবার ভালো করে কষাতে হবে। কষিয়ে নিয়ে আমি মুড়োগুলো দিয়ে দিলাম। মুড়োগুলো দেওয়ার পর আমি আবার ভালো করে কষাতে থাকলাম। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে ডাল দিয়ে দিলাম, সেদ্ধ ডাল দিয়ে আমি এতে দুটো কাঁচা লঙ্কা আর নুন আগেই দিয়ে দিয়েছি আমি, তার জন্য সামান্য একটু নুন আর সামান্য একটু মিষ্টি পরিমাণ মতো দিয়ে গরম মশলা দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে দিলাম যতক্ষণ না মুড়োটা সেদ্ধ হয়ে যায়। এরমভাবে ডালটা সম্পূর্ণ হয়ে যাবে। খেতে খুবই সুন্দর হয়। আপনারা খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।